এর ঠিক আগের ব্লগেই আমি তোমাদের বলেছিলাম যে আমার বার্থডে উপলক্ষে আমরা মন্দারমণিতে একদিন স্টেকেশনে গেছিলাম। এটা হচ্ছে সেকেন্ড দিন আমি যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠেই আমি ফার্স্টে পুলের এরিয়াটা চেক করতে চলে গেছিলাম। এত সুন্দর লাগছে সকালের সিনটা, আমার তো মনে হচ্ছিলো তখনই নেমে পড়ি। বাট অভিজিৎ বললো যে চলো আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে আসি। আমরা হোটেল বুকিংয়ের সময় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছিলাম। তো ব্রেকফাস্টে এতগুলো অপশান ছিল, দেখতেই পাচ্ছ। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম লুচি, তরকারি, কিছু ফ্রুটস, বয়েলড এগ, তার সঙ্গে টি নিয়ে নিয়েছিলাম। বাড়িতে সবসময় ব্রেড খাই বলে আর ইচ্ছা করলো না, তাই লুচি নিয়ে নিলাম। আর চাটা না অসাধারণ করছিল এখানে। ইভিনিংয়েও যখন টি নিয়েছিলাম তখনও দেখলাম টেস্টটা দারুণ ছিল। মর্নিং ব্রেকফাস্টেও দেখলাম টিটা দারুণ ছিল। তারপর ব্রেকফাস্ট করে এসেই চট করে নেমে গেলাম পুলে, কারণ এটা আমাদের লাস্ট ডে। চেক আউট টাইমটা মেবি 11:30 ছিল। আর ব্রেকফাস্ট করে এসে আমরা 9:30-র মধ্যে নেমে পড়ি পুলে। এর আগের সিরিজগুলো তোমরা দেখে নিও, আমি সব ব্লগগুলো দিয়ে দিয়েছি, ফার্স্ট পার্ট, সেকেন্ড, থার্ড। আপাতত আমি এইটুকুই সুইমিং শিখেছি, আগের পার্টেও তোমাদের দেখিয়েছিলাম। আপাতত এইটুকু শিখেই আমি অনেক এক্সাইটেড হয়ে গেছি। তো ভেবেছি এরপরে আবার যেখানে যাবো সেখানে আবার নতুনভাবে ট্রাই করবো। দেখা যাক কতদিনে কমপ্লিটলি শিখে উঠতে পারি। তো অটো করে চলে এলাম আমরা কোলাঘাটে। বাসে ওঠার আগে না আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। আর হোটেল থেকে চেক আউট করার সময় আমরা লাঞ্চের জন্য একটা চাউমিন নিয়ে নিয়েছিলাম, নর্মাল এগ চাও, কারণ বাস তো বেশিক্ষণ দাঁড়ায় না, কোথায় কী খাবো এসবও ঠিক থাকবে না, সেই জন্য আমরা এটা নিয়ে নিয়েছিলাম। এরপর খেয়ে নিলাম একটু চা। তারপর আস্তে আস্তে ঘুমাতে ঘুমাতে আমরা পৌঁছে গেলাম আমাদের কল্যাণীতে। বাস কল্যাণীতে পৌঁছাতে পৌঁছাতে তাও 6টা বেজে গেছিলো। তারপর চলে এলাম বাড়িতে। বাই।